বর্তমান প্রজন্ম যেহেতু অনেকটাই সোশ্যাল সাইট নির্ভর, সেই জন্য বর্তমান তরুণ প্রজন্ম বা যুব প্রজন্মকে একটা ছোট্ট ঘটনার মাধ্যমে, ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাচ্ছি যে আমাদের দেশে কি চলছে। বা মনে করা যাক আমি একটা স্কুল চালাই, একটা কুয়েট স্কুল চালাই, সেখানে ১০ জন ছাত্রছাত্রী পড়ে। সে সেটা আমার স্কুল, আমি সেই স্কুলের সর্বেসর্বা। সেখানে আদারওয়াইজ টিচাররা আছেন, কিন্তু আমি সেই স্কুলটার প্রধান। আমি যখন সেই স্কুলটার প্রধান হব, তখন সেই স্কুলে যদি কেউ বৃত্তি পরীক্ষার পুরস্কার আনে বা বাইরে থেকে কোনো প্রাইজ আনে, সেই ক্রেডিটটা যখন আমার হবে না, সে স্কুলে কেউ যদি পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে, সেই দায়টাও কিন্তু আমাকে নিতে হবে, কারণ সেটা আমার স্কুলে ঘটেছে। কেউ যদি পড়ে যায়, কারোর যদি মাথা ফাটে, কেউ যদি কাউকে মারে, তার দায়টাও আমাকে নিতে হবে। ঠিক যেরকম ক্রেডিটটাও আমাকে নিতে হবে, কিছু দুর্ঘটনা ঘটলে তার দায়টাও সম্পূর্ণভাবে আমাকে নিতে হবে, আমার মাথায় নিতে হবে। ঠিক সেরকম মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তারা একটা রাজ্য বা দেশ চালাচ্ছে, তারা কেন কোনো খারাপ ঘটনার দায় নেন না? শুধুমাত্র ভালোটারই ক্রেডিট তারা কেন নেবেন? যেটা খারাপ হবে তার দায় স্বীকার করতে শিখুন, এটা আমাদের ভুল হয়েছে। আমি যদি আজকে কিছু চালাই, সেটার ভালোটাও যেমন আমার, খারাপটাও আমাকে স্বীকার করতে হবে। না তো মুখ্যমন্ত্রী সন্দেশখালি নিয়ে কিছু বলতে চান, আর নাই প্রধানমন্ত্রী কোনো হাতরাস বা মণিপুরের ঘটনা নিয়ে বলতে চান। কিন্তু কেন? অথচ ভালো সবকিছুর ক্রেডিট তো উনি নেন, কিন্তু খারাপ ঘটনার দায় উনারা কেন নেবেন না? যখন উনারা সর্বেসর্বা প্রধান, ভালোটাও যেমন ক্রেডিটটা নিতে হবে, খারাপটারও দায়টা নিতে হবে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯৯টি প্রেস কনফারেন্স করেছিল, আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটিও প্রেস কনফারেন্স করেননি। কেন? কারণ অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে বা ব্যর্থতার দায় নিতে পারেন না তারা। কেন?